অনেকেই বলেন যে আমি ইউনিভার্সিটির পড়ালেখা শেষ করার পর চাকরি বাকরি করব নাকি বিজনেস করব, কোন বিষয়টা আসলে করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের নোবেল লরেট, উনি বলছেন যে আধুনিক দাসত্ব হচ্ছে চাকরি করার প্রবৃত্তিটাকে। তো আসলে আপনি কিভাবে দেখেন, আপনি কি করবেন? এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো আমি কি করতে চাই। চাকরির সাথে বিজনেস রিলেটেড, বিজনেসের সাথে চাকরি রিলেটেড। কিভাবে বলছি, আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনাকে অবশ্যই চাকরি করতে হবে। কেন চাকরি করতে হবে? বিজনেস করে বিজনেস ডেভেলপ করা যায় না। এটা খুবই ডিফিকাল্ট এবং এটা অলমোস্ট ওয়েতে আপনি কিন্তু ফেইলিওর হবেন। ডিফারেন্ট টাইপস এর প্রবলেম কিন্তু আপনি ফেস করবেন। কিন্তু আপনি যদি যখন চাকরি করবেন কোথাও, আপনি কিন্তু অভ্যস্ততা গড়ে উঠবে। আপনি যখন একেবারে জুনিয়র এমপ্লয়ি বা যে একটা পর্যায়ে আপনি একবারে স্টার্টিং করবেন, ওই সময় থেকে শুরু করে আপনার ভেতরের যেই আপনার অধীনস্থ, তারপরে আপনার সুপারিয়র যারা আছে, বসেস যারা আছে, তারা আপনার সাথে যেভাবে ট্রিট করবে, কোম্পানির লাভ লস, এই যে ম্যানেজমেন্ট গুলো যখন আপনার মাথার উপরে আসবে, প্রেশার আসবে, আপনার নিচে আপনার অধীনস্থ যে সমস্ত কর্মচারীরা আছে তারা হয়তো কাজ করছে না, তাদেরকে অপারেশনের দায়িত্ব আপনার, তাদেরকে কিভাবে রিমোটিভেট করতে হবে, তাদেরকে কিভাবে আরো অপটিমাইজ করা যায় কাজে, এই জিনিসগুলো কিন্তু আপনি চাকরিতে থেকে সেভ একটা স্যালারির মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন। বিজনেসের একটা এক্সপেরিয়েন্স। এরপর আপনি যখন মানে নিজেকে আরো বেশি বেটার পর্যায়ে নিয়ে গেলেন, আপনি মনে করছেন যে না, আমি এট দ্য সেম টাইম আমাকে যে যে চাকরিতে যে যে কাজ দেওয়া হয়, এই কাজের বাইরেও আমি আরো অনেক কাজ করতে পারি এবং করছি। এট দ্য সেম টাইম আপনি যে হিউম্যান ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলছি, যে এই ম্যানেজমেন্টটা, অর্থাৎ এমপ্লয়ীদের দ্বারা যে কাজ অপটিমাইজেশন, এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার ওই বিষয়টা দরকার নাই যে আপনাকে চাকরিতেই থাকতে হবে। চাকরি থেকে হচ্ছে আপনার একটু এক্সপেরিয়েন্স দরকার, যে কারণ আপনি বিজনেস করতে গেলেও কিন্তু আপনার একটা ম্যান পাওয়ার লাগবে। সেই ম্যান পাওয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু এই জিনিসটা জানা উচিত, চাকরি করা উচিত। একেবারে পিওরলি আপনি চাকরি করবেন না, সেটা থেকে এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ডিফিকাল্ট। কারণটা হচ্ছে যে আপনি ডেফিনেটলি বিজনেসে হচ্ছে ওয়েবিং আছে, যেটা হচ্ছে আপনি এটার মানে লোয়ার পয়েন্টে যাবেন, আবার আপনি বিজনেসে খুব ভালো করবেন, এই জিনিসগুলো হবে। তো আপনি একটা কোম্পানিতে বসে যখন আপনি এক্সপিরিয়েন্স করলেন ফ্রিতেই, কোনো টাকা ইনভেস্ট না করে, এবং সবচেয়ে বড় কথা আপনি ওই কোম্পানির সর্বোচ্চ যে পার্সেন্টে আছে তার থেকে শুরু করে এমপ্লয়ীদের ভেতরে আপনি একটা স্টাডি করেন, কয়েকটা কোম্পানি স্টাডি করেন, দেখবেন আপনার কোনটা করা উচিত। দেখেন, যে ধরনের মানুষ আসলেই একেবারেই তারা পরনির্ভরশীল, তাদের জন্য চাকরি ভাই, চাকরিটা তারাই করতে চায় যে না, আমি চাকরিতে ওনারা যে আদেশ দিবে ওইটাই আমি পালন করব। যতটুকু ফাঁক ফোকর দেয়া যায়, যদি আপনার মানে অবস্থা, মানে মানসিক অবস্থা ওরকম না থাকে, তাহলে আপনি হয়তো ফাঁক ফোকর দিবেন। আর যদি মনে হয় কি যে না, এটা আমার হচ্ছে যে ওয়ার্ক অ্যান্ড ডিউটিস, আমি হয়তো এই জিনিসটা আমি নিজের থেকে এই সেন্স থেকে আমি করব, যেটা হচ্ছে যে এথিক্সের জায়গা থেকে আমি যতটুকু পারি। অন্যদিকে যে জিনিসটা আপনি দেখতে পান, যে আপনি যদি বিজনেস করতে চান, বিজনেসে কিন্তু আপনার সেভারাল টাইমস কিন্তু আপনাকে মানে ব্যাকফুটে যেতে হবে। আর সেইটার এক্সপিরিয়েন্সটা যদি আরেকটা কোম্পানি থেকে আপনি নিতে পারেন, বা আরো কাপল অফ কোম্পানি থেকে নিতে পারেন, তাহলে দোষ কোথায়? তার অর্থ আপনার বিজনেস করতে হলেও চাকরি দরকার। চাকরির জন্য আপনার সততা দরকার, সততার সাথে কাজ করা দরকার, এবং আপনার কাজকে, নিজের একজনের কাজকে 10 জনের কাজে যখন কনভার্ট করতে পারবেন, 5 জনের কাজে যখন কনভার্ট করতে পারবেন, অর্থাৎ আপনাকে একটা কোম্পানি একটা অ্যাসাইন করেছে একটা কাজ, ওইটা আপনি 5টা, 3টা, 4টা করতে পারলেন, তাহলে আপনি নিজেই একটা কোম্পানি হয়ে গেলেন। কারণ ওই 3 জনের কাজ আপনি করছেন, টাকা যাই পান না পান, ওই 3 জনকে আপনি কিন্তু ওই কাজটা যদি আরো অন্যান্য জায়গায় করেন, বা আপনি বাসায় দেন, ইনভেস্ট করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ডেভেলপ হতে পারবেন কাজে। সো আশা করছি বুঝতে পেরেছেন, যারা আসলে
কাজ করতে যাচ্ছেন মানে তার লাইভলিহুড এর জন্য, জব নাকি বিজনেস, ইটস আপ টু ইউ।